সবাই যত ইয়াক কোন ইসাগাত নাই আঙ্গে কিসার দুধ আছে বুঝবাই ইয়াক কোন ইতিসে একে কিন্তু আং বুঝি নাই বড় ইপ্রামত হায়াকা বা সিপিএম না এজে নই পাই ইয়াক কোন ইতিসে নাই ঠিক ইয়াক কোন নই দুটো হাত তুলতে লাগবো যদি না তুলে থাকে সে কিন্তু এখানে সিপিএম এর বা ইপ্রামতের এজেন্ট হয়ে আইছে দুটো হাত দেখ লোকে দুটো হাত কিন্তু সবাই আমি দেখতেছি আনাচে কানাচে যারা এদিকে দাঁড়িয়ে আছে তারাও সবাই সবাই যারা কোনা বুঝাই তোরা যত পালার লোক এনে বলো ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি বিজেপি 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 নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী নীতিন নবীন নীতিন নবীন নীতিন নবীন প্রফেসর ডক্টর মানিক শাহ প্রফেসর ডক্টর মানিক শাহ প্রফেসর ডক্টর মানিক শাহ রাজীব ভট্টাচার্য রাজীব ভট্টাচার্য ঘুমতি ডিস্ট্রিক্ট ঘুমতি ডিস্ট্রিক্ট অম্পি মন্ডল অম্পি মন্ডল ভারত মাতা কি বন্দে বন্দে যত নকুলুমকা সবাইকে নমস্কার তিনি অম্পি মন্ডলের বিশিম যে অম্পি বাজার যে বাজার সভা ও বাজার সভা নিয়ে যিনি সভাপতিত্ব তিনি সভাচলিত হোক তিনি ও এলাকানি যতনি হামজাং মহকুমার মন্ডল প্রেসিডেন্ট তিনি দাস সত্য তে ওর ফাইমানজাক ফাইজাক গুমতি জেলানি যতনি সাই জনপ্রিয় নেত্রী জেলানি সভানেত্রী তিনি সবিতা দি তে ওর ডায়াসক গোবাংমা আম যতনি মুখুনা থালিয়া তিনি এমডিসি বুতঙ্গ তে যারা ওর ডায়াস আসুকতা যত লিডারশিপ আনি খাকা হাতে আনা হামজাং উয়া পারো তে যারা ওর যারা আমার সামনে যারা বিভিন্ন বুথ থেকে আজকে এই বাজার সভায় অংশগ্রহণ করেছেন সবাইকে আমার তরফ থেকে এবং ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও গৈরিক অভিনন্দন তিনি ও যে বাজার সভা মিয়া আঞ্জাস মন্ডল সভাপতি হয়েছে কক্সলাই মানে নগরের অবস্থান বাহাই বাহাই সিচুয়েশন খানা বাজার সভা দেখাই মানো বসাও একদম 100% চুন খাই মানো বই সাহতা মহিলাই আমরা আগে শুনতে পাই এখনো মানুষে আমাদের কাছে রিপোর্ট গুলা দেয় অম্পিতে নাকি বিজেপি কর্মীরা নাই অম্পিতে কি বিজেপি সাপোর্টার নাই বিজেপি সংগঠন নাই আজকে একটা ছোট্ট বাজার সভাতে আপনারা এখানে যে 300-400 লোক এসেছেন এই লোকগুলা কি সবাই রবট আমরা কি এটা মাটি দিয়ে বানিয়ে আনছে আপনারা রে আজকে এটা প্রমাণ হইল যে অম্পি মন্ডল কোন জায়গা কম নয় অম্পি মন্ডলে কোনায় কোনায় এই অম্পি এলাকার মধ্যে ভারতীয় জনতা পার্টির সৈনিকরা কোনায় কোনায় বসে আছেন বিশেষ করে আজকে এই বাজারে যারা বিক্রেতা এবং যারা ক্রেতা আমি তাদেরকেও ধন্যবাদ জানাই আজকে আমার সৌভাগ্য যে আপনাদের সামনে কথা বলার সুযোগ দেওয়ার জন্য সংগঠন সেবা তাকুর বকুর ও যে ফাইনাই এডিসি চংমারি ও এডিসি চংমারি অংখা সিনে এডিসি নো বাহাইকাই দুর্নীতিনে হইতে মুক্ত খাই মানাই ও এডিসি ও তাবুক যেভাবে করাপশন চলিত ও এডিসি ও তাবুক নেতারনে আত্মীয় স্বজন পোষণ নঙি যেভাবে দান্দা চলিত আবনো মুথাক না বাগৈছে जों ताबुक ও খুমুলুং এডিসি ও বিজেপি নো তুনা নাগো ताबुक ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী জি তাই মানিক শাহজির নেতৃত্বে যে সরকার চলিত ও সরকার জনকল্যাণমুখী সরকার ও সরকারের মাধ্যমে ত্রিপুরা রাজ্য सबका साथ सबका विकास सबका विश्वास सबका प्रयास এর মাধ্যমে যিনি মূল মন্ত্র যে সমাজে অন্তিম ব্যক্তির কথা নাই যে প্রত্যেকটা সরকারি যে স্কিম প্রত্যেকটা সরকারি প্রকল্প সংগ্রহণের বাকি যিনি সরকার কাম করতে হবে যিনি সরকার রাজ্য সরকারের মাধ্যমে অম্পি এলাকাও নাই যে ন্যাশনাল হাইওয়ে হয়তো তাদের কিছু কষ্ট হইতো হলো আমার কমপ্লিট হয়ে গেলে বাকি দীর্ঘ সিপিএম 25 বছর
ও এলাকায় হয়তো সিপিএম এমএলএ তো মানে বড় কোন দিন পরিকল্পনা নালিয়া নরক অম্পি বাজানো সিনর নাই নাই যে তাবক সজরা সিপিএম যে মডেল ও জায়গা খাই কালাং মানে আবো বুঝছেন নষ্ট খাই বাই জায়গা জায়গা বুঝছেন নষ্ট সিপিএম এর মানসিকতা আসুকে দুর্বল আসুকে ওয়ানসমুং সিত্রা সিপিএম রনে বড় কোন দিন জনতানি বাগে মানসিকা সেই একই কায়দা তাবক যারা বর্তমান ত্রিপুরা মতা যারা এডিসি ক্ষমতা কম নাই বড় তামসা রাজ্য সরকার রাং রহয়া যে মাত্র শ্রী জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেব বর্মাজি শ্রী রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজি যে মাত্র শ্রী ফাইন্যান্স মিনিস্টার প্রণজিৎ সিনহারাইজি রিপোর্ট ডিমান্ড করে তামসা orang mama baca budget dirang simple ini so. Ada nono budget dirang nono hoy tomo. Oh budget dirang taman bagai ba. Nini edisi no development kaya bagai. Edisi no jonathan no sujug subida na bagai. Na, bolta masuka. Ano ti prasar pas bos bagai board rohoka. Board ni pas kali kha. Orang ba ani hik besar ni bagai simple. Building no pisana bagai, Silongo hotel tangna bagai, Silongo resort building di sana bagai, Agartala Nandangara building no pisana bagai chilo. Ek jon MDC MLA ro je Tripura Mathane EM ro Boroni income source tamo ro khusna re Boroni langbai 20-25 lakh taka ni gari paikha Boroni langbai 1 koti taka ni nok tisai dong Nara kaba kisungna odikar keriga Nara odikar tongo Orang sini edisi প্রত্যেকটা জনজাতি জাতীয় অংশের বরণে বাগে সরান আমরা একটা যখন তাদেরকে প্রশ্ন করি যে এডিসির মধ্যে এত হাজার হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এই টাকাগুলো কোথায় গেল কই গেল তারা বলো না এই টাকা তো এডিসির ডেভেলপমেন্টের জন্য নয় এই টাকা তো আমার পরিবার আমার আত্মীয় স্বজনকে কিভাবে উন্নত করা যায় তার জন্য টাকা পয়সা আপনারা প্রশ্ন করবেন এডিসির মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসার পরে এই টাকাগুলা কোথায় এত কোটি কোটি টাকা দেওয়ার ফলে কিভাবে খুমলঙে টাকা শিলংয়ে বিল্ডিং তৈরি হয় কোন পয়সা দিয়ে শিলংয়ে হোটেল তৈরি হয় কোথাকার পয়সা দিয়ে নন্দনগরে বিল্ডিং বাড়ি তৈরি করা হয় কোটি কোটি টাকা দিয়ে একজন এনডিসি ইএম এর কোন জায়গা থেকে পয়সা পাইছে তারা 25-30 লাখ টাকা দামের গাড়ি তারা নতুন নতুন গাড়ি কিনে এই পয়সাগুলো কোথা থেকে এটাকে আমাদের প্রশ্ন করার অধিকার নাই আমাদের প্রশ্ন করার অধিকার আছে আমরা বর্তমানে বিশেষ করে আমাদের এই এডিসি এলাকার লোক আমাদের এই এডিসি এলাকার জাতি জনজাতি প্রত্যেকে যেভাবে যারা বর্তমান শাসন ক্ষমতায় আছেন এডিসির মধ্যে তারা যেভাবে ত্রিপ্রাসাদের লোকে প্রতারণা করে যাচ্ছেন তারা যেভাবে আমাদের ত্রিপ্রাসাদেরকে ঠকিয়েছেন তারা যেভাবে এই রাজ্যের জাতি জনজাতির সকল অংশের মানুষকে ঠকাচ্ছেন বিশেষ করে ত্রিপুরা মতা এবং সিপিএম তাদেরকে এবার এই 2026-এর নির্বাচনে আমরা যোগ্য জবাব দিতে হবে তার জন্য বন্ধুরা আপনারা সবাই চেষ্টা করবেন এই 2026-এর নির্বাচনে যাতে আমাদের ত্রিপ্রাসা আমাদের বাঙালি ভাই আমাদের মুসলিম ভাইদেরকে যারা জাতির নামে ধর্মের নামে যারা ঠকিয়েছেন তাদের জন্য যাতে একটাও ভোট নয় তাদের জন্য একটা ভোট যাতে না হয় কারণ আপনাদের ভোট দিয়ে তারা কি করবে আবার জাতিগতের নামে দাঙ্গা করাবে আবার ধর্মীয়গত আন্দোলন করাবে আপনাদের টাকা নিয়ে তাদের আত্মীয় স্বজনদের স্বজন পোষণের জন্য এই টাকাগুলো ব্যবহার করা হয় খাতা তাগলতে মুকুসং সুবেলাই ওয়ানামা চিন্তা সংখনা কাতা সাকা চিনি এডিসিও যখন বলো 2021 চিনি রাজ পরিবারের সদস্য আংমুং নাম থাকলে সামন মুং সাইতং নরজতন সাইমানো ও রাজ পরিবারের সদস্য তামনি সাকা ত্রিপুরা মথা को वोट दीजिए 23,000 बैकलॉग नौकरी जो त्रिप्रासा का है हम 150 दिन में ये बैकलॉग नौकरी देंगे तारा तो कोने बोलो
ত্রিপুরামথকে ভোট দাও। 150 দিনের মধ্যে ত্রিপ্রাসাদের ব্যাকলগ চাকরি নাকি তারা 150 দিনের মধ্যে দেওয়া হবে। 5 বছর ঘুরিয়ে গেল, 23,000 তো দূরের কথা, 23 জনকে অন্য চাকরি দিতে পাইনি। লজ্জা লাগে না? आपका शर्म है? आपने बोला था 150 दिन में आप बैकलॉग नौकरी देगा 23,000 युवाओं को, कहा गया? 5 साल हो रहा है, 150 दिन, 300 दिन, 450 दिन चला गया। अब कौन सा 150 दिन का बात किया है? लासिमा सिंसा সাধারণ বড় বাপ্পা দালাল সাকাই মোসাঙ্গো সে বড় রসের মুদায় হেগে দো ও বড় শিশুরা ঠকাই সবো। 23,150 দিনে বেশি 23,000 बेकार चाकरी नहीं छो तक तम सकवा। 6 तारीख को वोट दीजिए, 10 तारीख को रिजल्ट निकलेगा और 11 तारीख को गिरफ्तार त्रिपुरा लेना आपके हाथ में होगा। वो 11 तारीख में जमीन छाकाबो, प्रत्येक मासों 11 तारीख पैसे पायो, प्रत्येक बसों 11 तारीख को पायो। वो 11 तारीख अब के वो सही में तब सुजोरा আছে না? প্রত্যেক মাসেই তো 11 তারিখ আয়ে আছে না? ওই তো কাল পরশুর মধ্যে আবার 11 তারিখ আইতেছে। তারা কইল 6 তারিখে ভোট দাও, 10 তারিখে রেজাল্ট বাইর হইব আর 11 তারিখ নাকি গ্রেটার ত্রিপুরা আমাদের হাতে আইব। কোন বছরের কথা কইছে, কোন 11 তারিখের কথা কইছে সাধারণ মানুষ এখন জানে না। প্রত্যেক বছরে কিন্তু 11 তারিখ আয়ে, প্রত্যেক মাসেই কিন্তু 11 তারিখ আয়ে। এখন কি 50 বছর পর দিব? হ্যাঁ, 50 বছর পরে গ্রেটার ত্রিপুরা পাইব? এখানে যারা বয়স্করা আছে আপনারা একবার বিচার করুন। কাজে মানুষকে যেভাবে ঠকানো যায় সেইভাবে তারা প্রয়োগ করছেন। একবার কয় দিল্লি জানা পারেগা, দিল্লি থেকে না বলে কে জানে কল করছে, এটা আমরাও জানি না। রাজবাড়ি থেকে কল আইছে না, দিল্লি থেকে কল আইছে না, শিলং থেকে কল আইছে, ওই থেকে আইছে কল, কেউ জানে না। নাম্বারও দেখাইছে না, নাম্বারও দেখাইছে না। কার লোকে কথা কইছে, লাউড স্পিকার দিলে তো আমরা শুনলে হইলে কার লোকে কথা কইছে এটাও দেখাইছে না। আর একজন এখন শুধু মায়া কান্না, মায়া কান্না। কি মায়া কান্না? তারাও রাত্রে বলে ঘুম নাই। ত্রিপুরা মাথার একটা নেতা ঘুম নাই, কে এমপিতে টিকিট পাইব। আমার এখানে তো আরো অন্যজনের দাঁড়ানোর ইচ্ছা আছে এমপিতে। আমার বর্তমান এমডিসি আমি থাকতে পারবো নি? আমি তো শুনছি আমারে বাদ দিয়ে দিব, আমার জায়গাতে আরেকজন আয়া দাঁড়াইব। তো টিকিট লইয়া বলে মারামারি মারামারি, একজন পারলে বলে পিটাপিটি করে টিকিট লইয়া। তো চিন্তা করো এই দলের কি অবস্থা। এই কারণে মাঝে মাঝে আয়া আবুল টাবুল আপনাদের সামনে যা করার কিভাবে ঠকানো যায়। আর একজন আছে যিনি বর্তমানে এডিসি শিক্ষা দপ্তর দেখতেছেন, উনি তো মানুষ না পশু এই নিজেও জানে না। তার চোখ দেখো একদম ওর মতন বাংলা বাহান গুলসাপ বইল গোল মতন, যিনি এডিসির এখন বর্তমানে শিক্ষা দপ্তর দেখতেছে। হে কতটুকু পড়াশোনা করছে আমি জানি না, এই শিক্ষা শব্দ জানেনি বালকেরা, এটাও ডাউট আছে। হে কয় শুধু এই বিপিন দেবর মা বাংলাদেশি বাংলাদেশি, আমার চেহারা দেখে বাংলাদেশি মনে হয়নি। হ্যাঁ, বিপিন দেবর মা চেহারা দেখে বাংলাদেশি হয়নি। বিজেপির মধ্যে থাকলে বলে সবাই বাংলাদেশি, বাঙালিও বাংলাদেশি, দেববর্মাও বাংলাদেশি, মুসলিমও বলে বাংলাদেশি। এটা যদি ত্রিপুরা মথা হয় তাহলে বাংলাদেশ থেকে আইলে মুসলিমও ইন্ডিয়ান, ভারতীয়, বাঙালিও ভারতীয়, তখন হইলে সব ত্রিপুরাসা হয়ে যায়। তখন মুসলিমও দাবি করে আমিও ত্রিপুরাসা, বাঙালিও দাবি করতে পারবো আমিও ত্রিপুরাসা, সবাই ত্রিপুরাসা। যে এরা বিজেপি আইব তখন এটা আর দেববর্মা না, আরে সে তো বাংলাদেশি, বাংলাদেশ থেকে আইছে। যেই বাঙালি কোন বিজেপি থাকবো সে তো বাংলাদেশি, যেই মুসলিম আইব সে তো বাংলাদেশি। আর ওইখানে যারা আছেন আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, যখন
ত্রিপুরা মথা দিল্লির লোকে চুক্তি করে এই চুক্তির মধ্যে তো শুধু ত্রিপুরার জন্য ভালো কথা হোক, আমরাও চাই ত্রিপুরার ডেভেলপমেন্ট হোক, ওনার নেতৃত্বে হোক, আমরা চাই, সবাই চাই এই রাজ্যের জাতি জনজাতি সকল অংশের মানুষই চাই সবাই এগিয়ে যাতে উন্নতির দিকে যাকে এগিয়ে যেতে পারে, সবাই চাই। কিন্তু আমার প্রশ্ন, ওইখানে যারা এগ্রিমেন্ট করেছেন আমার বাঙালি ভাইদের জন্য কি আছে? এই এগ্রিমেন্টে কিছু লেখা আছে? আসেনি? বাঙালিদের জন্য কিছু লেখা আছে? নাই। যারা আমার মুসলিম ভাইরা ওই দলে আছেন, আপনাদের জন্য ওই দলে কি লেখা আছে? কিছু আসেনি? এই ত্রাইপার্টি চুক্তির মধ্যে লেখা আসেনি? তো আমার তো অবাক লাগে, যারা ওই দলে আমার বাঙালি ভাই হিন্দু ভাই মুসলিম ভাইরা যারা আছেন, আপনাদের জন্য ওই দলে কি? আপনারা কইতেছে বাংলাদেশি, আপনারা আবার ওই দলে যাইতেছেন। কিছু তো লজ্জা থাকা দরকার নানি? হ্যাঁ, লাজ শরম থাকলে তো মানুষ কোনো দলে কোনো সময় ওই দলে যাইতো না। আমারে কইতেছে বাংলাদেশি বাংলাদেশি, আমি আবার বেহের মতন ওই দলে যাইতেছে আমি। হ্যাঁ, নরম সারি ওইসে হিনো বাংলাদেশি ত্রিপুরা মথা খাইকা যত না ইন্ডিয়া না হইতে হবো, যত সে ত্রিপুরা সা হইতে হবো। গেবা বুই বাও তোর থাকছি না ত্রিপুরা সাহে বাদে। হ্যাঁ, ওর যারা তিনি কলই তঙ্গ রুপিনি তঙ্গ জমাতিয়া তঙ্গ, হ্যাঁ, ও জায়গা দাস তঙ্গ সাহা তঙ্গ যত বাংলাদেশ তঙ্গ খাবো। হ্যাঁ, ও দল থাকা গাই সিধা তামং সিনা প্রকাই আপ্রকাই বরং যত সে ইন্ডিয়া ত্রিপুরা সাপো গাবো বেলাই ওনা মা চিন্তা প বেলাই ওনা মা চিন্তা প চীন ও এডিসি যদি প্রকৃতভাবে ডেভেলপমেন্ট খাইবা কাঙ্কাই চীনের চুনতি প্রাসাদ যদি কেবল মুথাংমা কাঙ্কাই একমাত্র নরেন্দ্র মোদী যে, একমাত্র মানিক শাহ যে, একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার যে চীনে প্রকৃতভাবে চুন ডেভেলপমেন্ট উন্নতি খাইবানো। কারণ দীর্ঘ 25 বছর সিপিএম নে রাধা চরণ ভাই ই জিতেন চৌধুরী সং যেভাবে চুন ঠকাই টাকা ঠকাই মাং রাধা চরণ আর জিতেন চৌধুরীর বর্তমানে কোনো কাজই নাই। তারা ওখানে মেলার মাঠে বই এলাকার কাজ খুঁজতেছে। আপনাদের এলাকার মধ্যে যদি কোনো জায়গার কাজ থাকে, মাটি কাটা জঙ্গল কাটা, ওই মেলার মাঠের রাধাচরণ আর জিতেন চৌধুরী বাবুকে খবর দিবেন। তারা বর্তমানে কোনো কাজ নাই, দিশাহীন, পরিবার তো আছে চালান লাগবো, তো ওই রাধাচরণ আর জিতেন চৌধুরীর কাজ নাই। তারা ওখানে মেলার মাঠের বইয়া কি করে মাসি মশা মারে, কাজ তো নাই, কাজ না থাকলে তো মাসি মশা মারতেই লাগবো। সিপিএম এর এই অবস্থা হলে আগামী 50 বছরে দূরবীন দিয়ে দেখা যায় বলে সন্দেহ আছে। কাজেই এই সিপিএম কে বিশ্বাস করা মানে আগের কালো দিনের ইতিহাসকে আনা। তাই আমরা এই সিপিএম কেও চাই না, এই ত্রিপুরা মথা যে সাম্প্রদায়িক দল তাকেও আমরা চাই না। আমরা কিছুদিন আগে আমরা দেখতে পাইছি ত্রিপুরা মথার 29 একজন নেতা প্রশ্ন করা হইল, মিডিয়া প্রশ্ন করলো যে দাদা আপনার দলটা কি শুধু ত্রিপুরার জন্য নাকি সমস্ত জাতির জন্য? তো উনি বলল না, আমাদের দল তো সবার জন্য। এদিকে মহারাজ কইতেছে, এদিকে ত্রিপুরা, আবার ওনার দলের নেতা কইতেছে না আমরা সবার জন্যই। আপনার দলের সবাই আছে। উনি বলল কোনদিন এক জাতি নিয়ে রাজনৈতিক হয় না, কোনদিন এক জাতিকে নিয়ে আগানো যায় না। আমরা তো কইছি ওই আগে ওই যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের মাধ্যমেই কিন্তু আমাদের ডেভেলপমেন্ট সম্ভব। উনি কইতেছে একরকম, ওনার দলের নেতারা কইতেছে একরকম, কারে বিশ্বাস করবো আমরা? মামা কইতেছে একরকম আর কাহা কইতেছে একরকম। তো ওই বাতিজা আর বাইকনা তো মাঝখানে পয়লা মরণ লাগবো। মামার কথা বিশ্বাস করো না কাহার কথা বিশ্বাস করো, ওই যাইব। তো মানুষ দিশাহীন। আর অসময়ে আনারস কিন্তু খাওয়া ভালো না, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটা তো জানে সবাই। অহন কিন্তু আনারস খাইয়ে দেখেন, মিষ্টি নাই। মিষ্টি আছে না? আনারস আসেনি আপনার ঘরে? আনারস, হ্যাঁ। এখানে আমার কিষাণ মোর্চার সম্পাদক আছে, উনি কইতে পারবো অসময়ের ফল কোনো সময় ভাল লাগে না। ঠিক আছে, ওই সময়ে আনারস সিজন আসলো, খাইছে মানুষের, টেস্টও পাইছে, খাইতে খাইতে এমন হয়ে গেছে না ওখানে জিব্বা দেখি শুধু গাওয়ের উপরে গাও। তো এই আনারস খাওয়া ভালো না। এখন কিন্তু মিষ্টি নাই আনারস খাইলে ওখানে মুখে কি লাগে, জল জল ভাব লাগে, তিতার মতন লাগে। তো এই আনারস আর খাইও না। যা 21 আমরা খাই, আপনারা যারা খাইছে এটা বুইলা যায়, ওখানে এই আনারস যাতে না খায়া এবার বাড়িতে পদ্ম ফুল সাজাও, পদ্ম ফুল সাজাও, ঘরে ঘরে সাজাও।
দেখাও, দেখবেন পবিত্র পদ্ম ফুলকে দেখলে মনটাও শান্তি লাগে, মনটাও খুশি লাগে। আর পদ্ম ফুল মানে কি? পবিত্র। আর পবিত্র যখন ঘরে থাকবো, সুখ শান্তি সব কিছু আপনার ঘরে, সবাই আমরা কিন্তু এক থাকতে পারবো। তার জন্য যারা আপনাদেরকে এই জাতির নামে, ধর্মীয় নামে এখানে রাজনীতি করতে আসবেন, তাদেরকে প্রশ্ন করবেন এই 5 বছরে আপনারা কি কি কাজ করেছেন সেটা দেখাও। কতজনকে আপনারা চাকরি দিয়েছে দেখাও, কয়টা নতুন বিল্ডিং তৈরি করছে দেখাও, কয়টা রাস্তা করছে দেখাও, কয়জন স্কুল মাস্টার নিয়োগ করছে দেখাও, কয়টা স্কুল বিল্ডিং তৈরি করছে দেখাও, কয়জনকে স্বাস্থ্য পরিষেবা দিয়েছে দেখাও, কয়জনকে বাড়িঘর দিয়েছে দেখাও। শুধু দেখাও দেখাও প্রশ্ন করবেন, তারা বলবে না 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 করে পাবো আপনাদের কাছ থেকে। দেখার মতন কিছু নাই, কি দেখাইবো? একটা জিনিস দেখাইতে পারবো, হ্যাঁ শিলংয়ে আমরা হোটেল তৈরি করছি, হ্যাঁ আমরা আগরতলা নন্দননগরে বাড়িঘর তৈরি করছি। এটা দেখতে চাইলে আপনারা আইয়েন, এই কথা কইবো আপনারা। তো ওয়ান আমার সিংসা চিনি বড় 5 বছর 5টা সামুসে ফুলবই মাগলাইয়া তাবকাই তামসা ওয়ান নর্থ ইস্ট হোমা। আমার বাড়ি ঘরের চায়ের কেটলি না দেখে শিলংয়ের চায়ের কেটলি দেখে আমার লাভ হইব? হ্যাঁ, যারা এই অম্পি বাজারে যারা আপনারা আছেন, আপনারা তো এই এলাকার চায়ের কেটলি দেখবো। আপনারা কি অমরপুরের চায়ের কেটলি দেখবো গরম হয়েছে কিনা, চা পাতা পড়ছে কিনা, আপনারা কি দেখবেন নি? হ্যাঁ, দেখতো না তো। অম্পিতে যারা আছে তারা অম্পির চায়ের কেটলি দেখবো, ঠিক আছে না? তো বর্তমানে ত্রিপুরা মাথা রয়েছে এই অবস্থা। ওয়ান নর্থ ইস্ট নিজে ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা সারে করতে পারে না, এবার গেছে ওই শিলংয়ের মেঘালয়ের মুখ্যমন্ত্রীর লয়ে আগাইব। আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টি 2018 মধ্যে সরকার আসার পর যদি প্রকৃতভাবে যদি কেউ চিন্তা করে থাকে, আমাদের ভারতীয় জনতা পার্টি মোদী মানিক শাহজির নেতৃত্বে আমাদের সরকার চিন্তা করে কিভাবে জনজাতিদেরকে ডেভেলপমেন্ট করা যায়। তার জন্য মেঘালয়ের মুখ্যমন্ত্রী যিনি কর্ণা সাংমা, ওনাকে প্রশ্ন করুন। উনি তো আপনার বন্ধু। সব রাজ্যের মধ্যে 125 অ্যামেন্ডমেন্ট বিল পাস করা হয়েছে, আপনার বন্ধু তো পাসই করায়নি। মেঘালয়ে তো এডিসি আছে, তাদেরকে কেন 125 অ্যামেন্ডমেন্ট বিল পাস করছে না এখনো? মিজোরামেও তো এডিসি আছে, তাদের তো 125 বিল এখনো পাস করা হয়নি কেন? প্রশ্ন করো। আপনি বলে মুখ্যমন্ত্রী দেয় না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব জিও দিয়ে গেছেন 125 অ্যামেন্ডমেন্ট বিল পাস করে। এখন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহজি অলরেডি খুলে দিয়েছে যে জনজাতিদের জন্য যা যা করা দরকার আমি তাই করব এবং প্রকৃতভাবে ওনাদেরকে আমি ডেভেলপমেন্ট করাবো। কিন্তু আপনার বন্ধু এই মেঘালয়ের চিফ মিনিস্টার, ওনার এখানে যে আমাদের এডিসি, এই এডিসি কে 125 থেকে ধরে কিভাবে সিট বাড়ানো যায়, কিভাবে যে ওই স্পেশাল প্যাকেজের মাধ্যমে ডেভেলপমেন্ট করা যায়, উনি তো দেয়নি। কেন প্রশ্ন করেন তখন? কাজে এটা হচ্ছে একটা বাউতাবাজি, মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে ঠকানোর জন্য, মানুষকে কিভাবে আবার টুপি পরিয়ে ভোট নিয়ে আবার আগরতলা শহরে আরো বিল্ডিং যাতে উঁচা করতে পারি। এখন মনে হয় 2-3 তলা, এটা কিভাবে 10 তলা করা যায়, এটার একটা নিশ্চয়ই পরিকল্পনা আছেন। তার জন্য আপনাদের কাছে আবার আইব, আবার আয়া কানবো। মুঝে একবার মৌকা দিজিয়ে, মুঝে একবার মৌকা দিজিয়ে, इस लास्ट में मुझे मौका दीजिए। मौका আপনারা অনেকবার সুযোগ দিয়েছে, সুযোগ দিবার পরে কি করে আপনি ত্রিপুরা সারার প্যান্ট খুলে রাখেন, কিছু দেয় না। আপনি ত্রিপুরা সার লোকে ঠকাই করছেন, ঠকাই 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 ও ঠকাই সাবক লাই নরজতন সাইমান ঠকাই সাবক লাই আসলকে ঠকাই সাবনক খাই যাইব। চিনি বলনো সে খাই তো চিনি বলনো সে ঠকাই খাই তো আবার বাগাই খাজা দাখতে বুকুসং আং ও এলাকানি তিনি প্রত্যেকটা যারা ও বাজার হাজারে যারা ফাইনা কবগো, যারা দোকান ব্যবসায়ী করে বড় কবগো, যারা জাতি দফানি মুমুং সাওয়াই শুনে ভোটে রাজনীতি নরনে এলাকানি তিনি যে বর্তমান এমএলএ তনের নরন 356 ও এলাকানি সুখ দক্ষিণে সুপাই শুনে সুপাই নরক কেবল ইমান মালাই ও এলাকায় তামক খাজনান সুপাই সুঙ্গা
सोंया आरो एडिसन अबस्था तो खोनाबावबायसा तेलेमुरा जे दंनाय बर' फाइबोसनाय बर'निखाय बर' थांसिनाय आबाव एकटा वानामा सिंसाख साबा एमडिसि अंलाय ताबो साबनो टिकेट दिलायनाय बुलाय दंनाय बसिरा सारा दिनो फुनलाय फुनलाय मरासा नङा जागा किलो ता मिटिरो ता खायदिदो आंना मिटिं खायदाके किन्तु ननो याको सबाय रहने आमाय हिनि फुन खाय दम किरनाय दंबो बर' बाय बर' से हादर तो लुकाला तोरनो खोखनाव नामते गौरव खोखनाबाय सिदा पग बांलायबो आनार थाने फना आनार थाने बुसा कांकाय 50,000 बुट दंमान जागा बनवा इच्छानो 10,000 बुट बाय हाबे हरनि सालाय बरंबाय बरंगो जोमायां हायगा प्रब्लेम नै कोता ए बरंगो खा अवस्था बाहाय बर्तमान जे पार्टीनि कोनो भविष्यत करे अ पार्टीर लगे कोन दिन तमे लाभ करे नरेंद्र मोदी मानिक साजी प्रकृत भावे जाति जनजाति जतनि डेभलपमेन्टनि बागै वानसुकै सामखै दङ आपण खाजा दाखोते दुखुसं नरक 21 जे भूल खायका अ भूल अ 2026 ता खायबाय दे जे पार्टी सरकार फाइमा परे बुरि अगरानो सुदु याकालिया बुरि अगरानो थांगिला थ्रिखा नरक जतन निउज सोशल मिडिया नुबाय दे 2021 যখন ফাইপুরো বরং এডিসো আচমানে পরে খরচা বুড়ি অগ্নান ওর ম্যাক্সিমাম যারা বুড়ি ও যারা আনি মা বই তো নাই নরক বিচার খাই যাব না কেবল বুড়ি গর্ভবতী ন বা অগ্নান কেবল লাখরি রিদি সারি ধরনো হ্যাঁ রিদি ও বুড়ি আসু কাবই সাকা আনি বুসাই আইপিএফ ক্লাই হিবা তামা আনি দু সংখ্যা আনি বুসা আচ্ছা saya ko bini tamu do songkha लाथरी मकल मुक्ति खिलाचा और बुरी जे मकल मुक्ति ने महापाप और महापाप ने ताबु से बड़ा बीता रंगानो भगवान आपने बीतर कजाय ओ 2026 जे सपनो नर दुनिया को दान्नाबाजी साइतोंगे और बुरी जे मकल मुक्ति खिलाई माने और मकल मुक्ति कोन दिन मागा थांगला 5 বছর नि परे फान नरन आपने जवाब ताबुक मानानो मकल मुक्ति कोन दिन मुक मागा थांगिया आसु कोने नक सबाय जाखा रबर बागान सबाय जाखा नक ताम जाखा और मकल मुक्ति कोन दिन मागा थांगला